হিন্দুদের মাধ্যমে আমাদের একজন তরুণ অ্যাডভোকেট কুপিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হলো, আপনারা দেখেছেন। এবং পত্রপত্রিকার রিপোর্ট উঠে এসেছে, কারা করেছে তাদের সবার নাম চলে আসছে। তাদের নামের তালিকা দেখে আর বোঝার কোনো বাকি নাই যে এটা কারা করেছে, কোত্থেকে করেছে। অবাক করা বিষয় হলো, পশ্চিমাদের দালাল মিডিয়াগুলো এখনো পর্যন্ত এই দেশে বসে, এই দেশের মাটিতে, এদেশে মানুষের টাকায় চলে, তারা এখনো পর্যন্ত এটাকেও ল্যাপস্যাপ দিয়ে ঢাকার তারা অপচেষ্টায় লিপ্ত আছে। আমরা দেখেছি এরকম নির্মম, পৈশাচিক, নৃশংস হত্যাকাণ্ডের পরও বাংলাদেশের মানুষ নিজেকে সামলে রেখেছেন। অনেক কষ্টে বুকের পাথর চাপা দিয়ে তারা ধৈর্য ধারণ করেছেন। কেন বাংলাদেশের মানুষ বা গোটা বিশ্বের মুসলমানরা এতটা সহনশীল? কেন? এই সহনশীলতার দুটি কারণ, বিশেষ করে আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমি দুটি কারণে কথা বলবো। তার একটি হলো, আমার ইসলামটাই আমাকে বাধ্য করে আমার অন্য ধর্মাবলম্বী ভাইকে তার ধর্মীয় স্বাধীনতা দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণে কোন প্রকার জবরদস্তি করা যাবে না কাউকে। নাম্বার দুই, এই অঞ্চলের যে ধর্মীয় নেতৃত্ব আছে, ওলামা একরাম আছেন, ওলামা একরামের আপনি 10টা-20টা সমালোচনা করতেই পারেন, মানুষ হিসেবে তাদের বহুত ভুল বা বিভ্রান্তি থাকতেই পারে, ত্রুটি থাকতেই পারে, কিন্তু স্পর্শকাতর সময়গুলোতে ওলামা একরাম স্বজাতিকে, অনুসারীদেরকে সঠিক গাইড করতে তারা ভুল করেন না। এরপরেও দেখবেন সকাল বিকাল দুপুর আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে প্রতিনিয়ত সবক শোনানো হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে, সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে। সংখ্যালঘুরা এই দেশে যতটা ভালো আছে, পৃথিবীর কোনো দেশে এতটা ভালো নাই। ভারতে মুসলমানদের চাকরির পার্সেন্টেজ কত কারোর জানা আছে? আর বাংলাদেশে আপনি প্রশাসনে তাকান, আপনি স্বাস্থ্যের বিভাগের দিকে তাকান, আপনি পুলিশ প্রশাসনে তাকান, যেদিকে তাকাবেন দেখবেন যে মাশাআল্লাহ হিন্দু ভাইদের চাকরির হার এই দেশে, পৃথিবীর কোন দেশে সংখ্যালঘুদেরকে এত হারে চাকরি দেওয়ার নজির পৃথিবীর কোন দেশ বলতে পারবে না, যেটা এই দেশ দেখিয়েছে। গরুর গোশত আছে, এই সন্দেহের ভিত্তিতে দিন দুপুরে পিটিয়ে মানুষ মেরে ফেলা হয় যে সমস্ত দেশে, সে সমস্ত দেশে মানুষরা যখন আমাদেরকে সবক দেয় যে তোমাদের দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করো, তখন আমাদের কষ্ট হয়। এদেশে মুসলমান হিন্দু ভাইদের সাথে আমাদের মুসলমানদের সম্পর্ক হলো এদেশে নাগরিক হিসাবে ভাই বোনের মতো আমরা মিলেমিশে থাকি। আমাদের এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে, কোনো ফাঁদে পাও দেওয়া যাবে না। আমাদের যে এই একটা গর্বের জায়গা আছে যে আমরা অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল। আমাদের এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্যবদ্ধভাবে আমরা একটা সমাজ গঠন করেছি। আমরা একে অন্যের প্রতি সিম্পেথি দেখাই। নতুন পরিবর্তিত পরিস্থিতিতে মুসলমানদের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে, মাদ্রাসার ছেলেরা উদ্যোগ নিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে। পৃথিবীর কোন দেশে উদাহরণ আপনি দেখাতে পারবেন? একটা দুইটা নয়, প্রতিটা পাড়া মহল্লায় ওলামা একরাম উদ্যোগ নিয়েছেন, সাধারণ মানুষ উদ্যোগ নিয়েছেন, তারা উদ্যোগ নিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে। এত কিছুর পরও আপনি দেখবেন যে তারা আমাদের উপরে খুশি না। আল্লাহ এই জন্যই বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। হে মুসলিমরা, মনে রাখবে দুটি সম্প্রদায়ের মানুষকে তোমরা তোমাদের প্রতি শত্রু ভাবাপন্ন পাবে। তারা সবচেয়ে বেশি শত্রুতা এবং হিংসা অন্তরে লালন করে তোমাদের ব্যাপারে। তাদের এক শ্রেণী হলো ইহুদি, আরেক শ্রেণী হলো মুশরিক। এই মুশরিকদেরকে কখনো তোমরা খুশি করতে পারবা না। সবকিছু উজাড় করে দিলেও তাদেরকে তোমরা খুশি করতে পারবা না। আল্লাহর এই কথার উজ্জ্বল দৃষ্টান্ত যেন আমরা আমাদের হাতের সামনে, চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। এই জন্য আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে। আমাদের প্রতি যারা শত্রু ভাবাপন্ন, তাদের কথা কোরআন বলে দিয়েছে, আমরা শুধু সতর্ক থাকতে হবে। সেই সাথে আমাদের যাতে ওই যে ঐতিহ্যের গায়ে কেউ কালিমা লেপন না করে, সেটিও মাথায় রাখতে হবে। আমরা কোনোভাবে বিভ্রান্ত হব না, ফাঁদে পা দেব না, আমরা নিজেদেরকে সংযত রাখবো। এবং আমাদের হিন্দু ভাই বোনদেরকেও আমরা বলতে চাই, আশ্বস্ত করতে চাই, এদেশের নাগরিক আপনারা, এদেশের মালিকানা আপনাদেরও আছে। সো আপনারা মুসলমানদের প্রতি আস্থাশীল থাকুন। বাহিরের মানুষদের কারোর উস্কানিতে পা দিয়ে আপনারা এমন কিছু করবেন না যে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রিয় স্বদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন।